হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করলাম অনেকটা দেরি থেকে, জানো, কারণ সকাল থেকে না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজের জন্য। প্রতিদিনের যে আমাদের বাসি কাজ থাকে সেইগুলো করতেও আজকে একটু দেরি হয়েছিল। আর সাথে সাথে ভেবেছি আজকে স্নান করে নিয়ে তারপরেই রান্নাঘরে যাব, কারণ কি প্রতিদিন যখন রান্নাবান্না শেষ করে শ্রীজুকে খাইয়ে ঘুম পাড়াই তারপরে স্নান করতে গেলে প্রায় সেই 2টো বেজে যায়, 2টো আড়াইটে হয়ে যায়। তখন আর শ্যাম্পু করাটা আর হয় না, জানো, কারণ কি এখানে প্রচণ্ড ঠান্ডা, গ্রাম এলাকা। আর আর অতটা বেলায় যদি ঠান্ডা জলে স্নান করে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আর আমার ঠান্ডাও লেগেছিলো কদিন, ওই জন্য আর কি শ্যাম্পুটা করিনি। তো আজকে ভাবলাম করে নিই, অনেকদিনই শ্যাম্পু করা হয়নি, তাই একেবারে স্নানটা সেরে তারপর রান্না করে এসেছি। তো এখনও রান্নাবান্না চাপাইনি, তবে আস্তে আস্তে জোগাড় করে নিয়েছি। আজকে রান্না করতে বেশ খানিকটা দেরি হবে, জানো, সব কাজেরই দেরি হবে। ওই যে সময়ের কাজ যদি না সময়ে করি তাহলেই একটু ওলট পালট হয়ে যায়। আর উনুনের ছাইটা হাঁড়িতে মাখাতে গিয়ে দেখলাম, দেখো, একটা পিন পেরে খাতে ফুটছিল, তো সেটা যে ফেলে দিলাম, নইলে হাতে হয়তো ফুটে কেটেই যেত। তো যাই হোক, কী বলবো তোমাদের, আগের দিনে আমার ভিডিওতে একটা কমেন্ট করেছো, বিশ্বজিৎ মধুমিতা দি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, লিখেছো খুব সুন্দর হয়েছে। তোমরা যে আমার এই ভিডিও দেখে একটা ছোট্ট কমেন্ট করছো, সেটা দেখেই না আর ভেবে খুব ভালো লাগে, জানো। এই চ্যানেলটা আমার বহুদিনের, সময়ের জন্য নিয়ম মেনে ভিডিও করা হয়ে ওঠে না। আর ওই যে তোমাদের আগেও বলেছি, যখনই আমি ভিডিওতে একটু মন দিই তখনই সৃজার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায় যে আমি ঠিক করে তারপর এগুলো কন্টিনিউ করতেই পারি না। আমারই কারণে এইসব হয়, আমি জানি। কি করব বলো, আগে তো মেয়ে, তারপর ভিডিও, তারপর অন্য কিছু। এবার একা হাতে এই মেয়েকে সামলে ঘরের সব কাজকর্ম সেরে ভিডিও করা, সেটা এডিট করা। যারা যারা এইসব ভিডিও প্রফেশনে রয়েছো আর যারা এই কাজটা করো, তারাই খুব ভালো করে বুঝবে যে এটা কতটা চাপের হয়ে যায়। একটা ভিডিও এডিট করতে গেলে না অনেক ধৈর্য, অনেক সময়ের প্রয়োজন লাগে। তো সেটাই ঠিক করে যদি না করতে পারি, তখন আর সেই ভিডিওটা দেখতেও সুন্দর হয় না, জানো। তো যাই হোক, তারপর অনেক সময় কী হয় বলো তো, পুরো ভিডিওটা কন্টিনিউ করতেই পারি না, তাই কোনো ব্লগ শ্যুট করা হয় না পুরোপুরি, আর তোমাদের সাথে শেয়ার করাও হয় না। দেখো, তোমাদের সাথে এখন বকবক করতে করতে আমার প্রায় রান্নার জোগাড়টা হয়ে গেছে। এই যে ফ্রিজে মাছ ছিল, পুকুরের মাছ, আর এখানে একটু ভিজিয়েছি ওই চিংড়ি, চিংড়ি শুকো যেটা বলে, ওটাকে ভিজিয়ে রেখেছি, ওটা একটু আলু ভাতে দিয়ে মাখা হবে। জাস্ট অসাধারণ লাগে, জানো। আর এই পুকুরের মাছগুলোর এত সুন্দর টেস্ট হয়েছে, তোমাদের কি বলবো। নিজের পুকুরে কোনো রকম ভেজাল নেই তো বলতে পারো, তাই বোধহয় বেশি সুন্দর লাগছে। তো আজকে একটু করবো মাছের তরকারি, মাছের ঝোল, আর এই আলু ভাতে দিয়ে। তোমাদের দাদা এমনি শুকো মাছ খেতে চায় না, এইটা আলু ভাতে দিয়ে মাখলে খুব পছন্দ করে। তো পেঁয়াজ লঙ্কা ভাজা আর এই মাছ ভেজে নিয়ে একদম রেডি করে নিয়েছি, মাখবো, ঠান্ডা করতে দিয়েছিলাম। আর ঘরে এসেছি, দেখো ঘরে কারেন্ট নেই, জানো, পরশু দিন থেকে কারেন্ট নেই। আর তোমাদের এই যে ভিডিওটা আজকে দিচ্ছি, সেটা এডিটের অভাবে, আর ফোনে যদি একটুকু চার্জ ছিল না, তাই আপলোড দিতেও পারিনি, সেই জন্যই একদিন লেট হলো, নইলে কিন্তু এটা ঠিক সময় মতো দিয়ে দিতাম। কারেন্ট ছিল না প্রায় 2 দিন। তো দেখো, এখন সৃজাকে ভাত খাওয়াবো, তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর পুরো ঘর দেখো অন্ধকার হয়ে রয়েছে। আর বিকেলবেলা ছাদে উঠে দেখি এই পাখিটা হাঁটছে। আমি যতই যাই ও ততই জোরে জোরে হাঁটে, কিন্তু উড়ে যাচ্ছে না, সেটা দেখে একটু আশ্চর্য হলাম। তাই ওর পিছু পিছু আমি যাচ্ছিলাম। ও দেখলাম একদম ছাদের কার্নিসে গিয়ে তারপর উড়ে গেল। ভাবলো বোধহয় এবার আমাকে ধরেই নেবে, তাই উড়ে গেল। তো যাই হোক, ও গেল এখন উড়ে, দেখো। আর আমার এদিকে ছাদে জামা কাপড় রয়েছে, অনেক কিছু কাজ রয়েছে। ভিজে জামা কাপড় থাকলে সেগুলো তুলে রাখবো, কারণ শ্রীজুর আজকে নাচের ক্লাস আছে, তো ওকে নাচের ক্লাসে আমাকে নিয়ে যেতে হবে, তাই এই সব কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেবো। আর এখন তো শীতের বেলা, 5টা মানেই অন্ধকার হয়ে যায়। এই দেখো কাজগুলো বসিয়েছি, তবে নিচে মাটিটা পরিষ্কার করা হচ্ছে না বলে এই যে চারাগুলোকে, সবজির চারাগুলোকে আমি কিছুতেই চারিয়ে দিতে পারছি না চারিদিকে। তো দেখি তোমাদের দাদা ভাই বৃহস্পতিবারে যদি করে দেয় তাহলে আমি করবো, চেষ্টা করছি। আর দেখো আমার মুখের অবস্থাটা কি। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, নিয়ে সেগুলোকে ভিতরে একটু যেগুলো ভিজে আছে মেলে দেবো, যাতে না শিশিরটাই হয়। আর শুকনোগুলো নিচে চলে যাবো, নিয়ে পরে কখনো গুছিয়ে নেবো। আর আজকে তো রেডি হয়ে শ্রীজুর কাছে যেতে হবে, শ্রীজুর সাথে নাচে। আর দেখো, এতই তাড়াহুড়ো ছিল যে রেডি হওয়ার পর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, তক্ষুনি থেকে ওই দিক জেঠিমার সিঁড়ি থেকে উঠে এখন ফুল গাছ নিয়ে পড়েছে, আর দিদুলের কাছে বসে একটু বেদানা খাচ্ছিল। তো ও দুষ্টুমি করছে। তারপরে আমি নিচে চলে এলাম যে একটু জুতোগুলো নিতে। শীতের সময় তো জুতো না একটু পাল্টালে হবে না, সব সময় তো আমরা ওরকম জুতো পরে চলতে পারি না। তো তাই আমার আর সৃজার দুজনেরই জুতো বের করে নিচ্ছিলাম, বুট যেগুলো বলো আর কি। তো
সেগুলো বের করে নেওয়ার পরেই আমরা নিচে রেডি হয়েছিলাম। আর এই যে সৃজুর নাচের ক্লাস দেখো চলে এসেছে, ও এখন নাচ করছে, এটা হচ্ছে ওদের স্যার। আর ও দেখো মধ্যিখানে আছে, একদম ছোট্ট একটা মানুষ। তো যাই হোক, ও এখন নাচের ক্লাসে আছে। দেন ঘরে গিয়ে রান্নাবান্না অনেক কিছু থাকে। আর যেন আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য আজ রাতের আর কোনো ভিডিও আমি করতে পারিনি। দেখো এটা তার পরের দিনের ভিডিও। সকালবেলায় সৃজু দুষ্টুমি করছিল, সব কাজকর্ম সেরে আমি ছাদে জামাকাপড় মিলতে এসেছি। তো যাই হোক, কী বলবো, চলো আমাদের কাজকর্ম এখানেই শেষ করলাম, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। চলো টাটা।